শুভেচ্ছা সকলকে। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি নটরডেম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নূরে মুস্তফা বাবু স্যারকে। তো স্যারকে আমরা স্যার না বলে গুরু বলে ডাকি এবং জয় গুরু বলে তাকে সম্বোধন করি। তো তার কাছে আমার আজকে প্রথম প্রশ্ন থাকবে স্যার, যে আপনাকে জয় গুরু বলে কেন ডাকা হয়, আবার এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখেন? ধন্যবাদ সবাইকে। জয়গুরু বলে আমাকে কেন ডাকা হয় এই প্রশ্নের উত্তর আমি এর আগেও দিয়েছি, আমি ব্যাখ্যা দিয়েছি, আজকে আবার নতুন করে নেই যাতে সবাই জানতে পারে। আমি মনে করি যে বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি মনে করি যে প্রত্যেকটি শিক্ষার্থী যারা এক একটি পরিবার, এক একটি পরিবেশ এবং এক একটি অবস্থান থেকে তারা এইখানে আসে এবং তাদের প্রত্যেকের এক এক রকমের অভিজ্ঞতা, জীবন দর্শন, শিক্ষা দর্শন, সাংস্কৃতিক চিন্তা চেতনা, ব্যক্তিত্ববোধ এবং প্রত্যেকেরই এই সকল বিষয়ে স্বাতন্ত্র্য রয়েছে, ভিন্নতা রয়েছে। তো আমি প্রত্যেকের কাছ থেকে আসলে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সেই জন্য আমি আসলে গুরু নই, গুরু হচ্ছে তোমরা। তোমরা হচ্ছে এই নটরডেমকে আমি বলি জ্ঞানের মন্দির, জ্ঞান মন্দির। সেই জ্ঞান মন্দিরের তোমরা হচ্ছে জাগ্রত দেবতা, জীবন্ত দেবতা। আর তোমাদের মতো এই জীবন্ত বা জাগ্রত দেবতাদের সেবা করার জন্য আমার মতো এখানে সেবক রয়েছে বা পূজারী রয়েছে। সেই জন্য জ্ঞান মন্দিরের তোমরা দেবতা, আমি তার পূজারী বা সেবক। এই জন্য তোমরা আমার গুরু, কারণ সবার কাছ থেকে বিভিন্ন কিছু শেখার আছে। সেই জন্য তোমরাই আমার গুরু। সেই জন্য আমি সবাইকে বলি জয় গুরু। এখন এই কথা প্রচার হয়ে গেছে, সবাই আমাকে বলে জয় গুরু। আসলে তোমরা আমার গুরু, জয় গুরু। থাকতে আপনি কেন বাংলা সাবজেক্টটাকে বেছে নিলেন? সুন্দর প্রশ্ন। আমি এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগেরই শিক্ষার্থী ছিলাম এবং ম্যাথমেটিক্স আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল। কিন্তু আমি কিশোর বয়স থেকেই কবিতা লিখতাম, দেয়াল পত্রিকা এবং আমার অঞ্চল থেকে প্রকাশিত একটি ম্যাগাজিনে সেখানে আমার কবিতা প্রকাশিত হয়, আমি পুরস্কার পাই এবং স্কুলে পড়তে আমি অনেক কবিতা লিখে ফেলি, বই প্রকাশ করার চেষ্টা করি। যেহেতু আমি কবি হব বা কবিতা লিখবো বা সাহিত্য চর্চা করব, মূলত সেই জায়গা থেকে আমি এসএসসিতে সায়েন্স পড়া সত্ত্বেও ইন্টারমিডিয়েটে আমি আর্টস পড়েছি এবং আমি বাংলাতেই স্নাতকোত্তর করব এই পরিকল্পনা বা এই সংকল্প নিয়েই আমি পরবর্তীতে এই বিষয়ে লেখাপড়া করেছি। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে আপনার বাবাও একজন শিক্ষক ছিলেন। তো আপনি যে শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়েছেন, এটা কি আপনার নিজের পছন্দের জন্য নাকি আপনার এই বংশের একটা পরম্পরা এটা বজায় রাখার জন্য, কোনটা? বংশ পরম্পরা ঠিক জোর করে বজায় রাখার জন্য নয়। আমার বংশের বেশিরভাগ পেশাজীবী তারা শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। সেই সুবাদে হয়তো আমাদের রক্ত মাংসে শিক্ষকতার সেই একটি বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু আমি কম বয়স থেকেই বন্ধুদের পড়া বুঝিয়ে দিতে চেষ্টা করতাম এবং জুনিয়রদের সহযোগিতা করতাম এবং এই শিক্ষকতার একটি মানসিকতা আমার মধ্যে আমি খুব অল্প বয়স থেকে লক্ষ্য করেছি। ফলে এই তোমাদের মতো বয়স থেকে আমি টিউশনি, তারপরে কোচিং, এইগুলোর সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে পড়ি এবং এটা আমার ভালো লাগা, ভালোবাসা থেকে। এটা শুধু আমার পেশা নয়, এটা আমার অনেকটা বলতে পারো নেশা। আমাকে যদি এখন বলা হয় যে ছাত্র পড়ানো থেকে, শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়ে অন্য কোনো পেশায় যেতে, হয়তো আমার দ্বারা সম্ভব নয়। এবং আমার যতদূর মনে পড়ে, আমি জীবনে একবার একটি পত্রিকায় সাংবাদিকতার আবেদন করেছিলাম, তারা আমাকে নেয়নি, তখন আমার পড়াশোনা শেষ হয়নি। এছাড়া আমি আর কখনোই অন্য কোনো পেশার জন্য আবেদন বা চেষ্টা করি। এটাই আমার ভালো লাগার পেশা, এটাই আমার ভালোবাসার পেশা। আপনি যেটা বললেন যে আপনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, আপনার কাছে আজকে একটা কঠিন প্রশ্ন, যে এই যে নটরডেম কলেজে আপনি সায়েন্সের ক্লাস নেন, কমার্সের ক্লাস নেন, আবার আর্টসের ক্লাস নেন, কারণ আপনার কাছে কাদেরকে আপনার পছন্দ? আপনি সায়েন্সকে বেশি পছন্দ করেন, কমার্সকে বেশি পছন্দ করেন, নাকি আপনি আর্টসকে বেশি পছন্দ করেন? এটি একটি জটিল প্রশ্ন এবং উত্তর দেওয়া আমার জন্য প্রায় অসম্ভব। কারণ একটি পিতার যদি 3টি সন্তান থাকে, কোন সন্তানকে সে বেশি ভালোবাসে এটা কিন্তু তিনি বলতে পারেন না। কারণ সব সন্তানের প্রতি তার সমান মমতা এবং দায়িত্ববোধ, স্নেহবোধ এবং অপত্য বোধ যেটা, সেটি কিন্তু থেকে যায়। তো আমি সকল বিভাগের শিক্ষার্থীদেরই ভালোবাসি, পছন্দ করি। কিন্তু তারপরেও যদি বলা হয় যে আপনি কোন বিভাগে ক্লাস নিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে ওই যে বাবা মা কোন সন্তানকে নিয়ে বেশি টেনশন করে বা বেশি দুশ্চিন্তা করে, যে সন্তান অপেক্ষাকৃত একটু পিছিয়ে থাকে, তো আমি সবসময় আর্টসের ক্লাসেই ক্লাস নিতে অধিকতর স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ স্যার। তো যেহেতু আমরা আজকে আপনার ইন্টারভিউ শেষ পর্যায়ে এসেছি, তো শেষ পর্যায়ে আমরা সমস্বরে একবার জোরে করে বলতে চাই, জয়।